আজকের ক্লাসে আমরা দেখব কোয়েরি কি এবং বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে, হোয়াট ইজ কোয়েরি? A query is a request for data or information from a database table or combinational of tables. সহজ কথায় কোয়েরি হলো ডেটাবেসের কাছে করা আমাদের একটা অফিসিয়াল রিকোয়েস্ট বা সোজা বাংলায় যেটাকে খোঁজ খবর নেওয়া বলা হয়। ডেটাবেসকে গিয়ে ধমক দিয়ে বলা, এই শোনো, তোমার ওখান থেকে শুধু এই স্পেসিফিক জিনিসটা আমাকে বের করে দাও। তুমি যদি চুপচাপ ডেটাবেসের সামনে দাঁড়িয়ে থাকো, সে তোমার কিচ্ছু দেবে না। তাকে কোয়েরি দিয়ে খোঁচাতে হবে। কোয়েরি দিয়ে তুমি 4টা কাজ করতে পারো: রিট্রাইভ, ফিল্টার, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট। মনে রাখার ট্রিক্স হলো তোমাদের ক্রাশ বা এক্সের কাহিনী। রিট্রাইভ মানে কি? খুঁজে আনা। ক্রাশের ফেসবুক আইডিতে গিয়ে তার সব ছবি স্ক্রোল করে দেখা, শুধু ডেটা দেখছো, হাত দিচ্ছ না এমন। ফিল্টার, ছেঁকে নেওয়া। ক্রাশের 1000টা ছবির মধ্যে শুধু শাড়ি পরা ছবিগুলো আলাদা করে খুঁজে বের করা। ইনসার্ট, নতুন কিছু ঢুকানো, লাইক ক্রাশের ফ্রেন্ড লিস্টে নিজের নামটা কোনো মতে ঢুকিয়ে দেওয়া। আপডেট, চেঞ্জ করা, লাইক রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থেকে ইনে রিলেশনশিপ করা। ডিলিট, চিরতরে মুছে ফেলা। ব্রেকআপের পর ব্লক মেরে তার জীবনের সব হিস্ট্রি নিজের মেমোরিতে থেকে ডিলিট করে দেওয়া। কোয়েরিও ডেটাবেসের সাথে ঠিক এই কাজগুলো করে। পরীক্ষায় কিন্তু ক্রাশের উদাহরণ লিখো না, খাতায় স্লাইডে সিরিয়াস ইংলিশটাই লিখো। আমি জাস্ট তোমাদের বোঝাতেই ডেটাবেসে আপডেট করার জন্য এভাবে বললাম। আজকে আমরা শিখব ডেটাবেস টেবিল তৈরি করার সময় কিভাবে সঠিক ডাটা টাইপ এবং কনস্ট্রেন্টস ব্যবহার করতে হয়। তোমরা যদি স্ক্রিনে থাকা ফাইলটি খেয়াল করো তাহলে দেখতে পাবে সেখানে ডেটাবেসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। চলো আমরা এগুলো বাস্তব উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝে নিই। ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ এক্সপ্লেইন। টেবিলে আমরা কী ধরনের ডেটা রাখবো সেটি হচ্ছে ডেটা টাইপ। যেমন ইন্টিজার, INT, এটি ব্যবহার করা হয় যে কোনো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারের জন্য, যেমন রোল নাম্বার, বয়স ইত্যাদি। var ক্যারেক্টার, এটি হলো ভেরিয়েবল লেন্থ স্ট্রিং। এর মানে হলো এখানে আমরা অক্ষর, লেখা বা টেক্সট রাখতে পারি। ব্র্যাকেটে 100 থাকার মানে হলো সর্বোচ্চ 100টি ক্যারেক্টার বা অক্ষর এখানে লেখা যাবে, যেমন কারো নাম বা ঠিকানা। ইনিয়ম, এটা খুব মজার। এখন আমাদের কাছে নির্দিষ্ট কিছু অপশন বা লিস্ট থাকে এবং তার বাইরে থেকে কিছু ইনপুট নেওয়া যাবে না, তখন আমরা ইনিয়ম ব্যবহার করি। যেমন জেন্ডার ইনিয়ম, মেল, ফিমেল, আদার্স। এখানে 3টি অপশনের বাইরে অন্য কিছু ডাটাবেস সেভ হবে না। ডেট, শুধু তারিখ বা ডেট ভ্যালু সেভ করার জন্য এটি ব্যবহার করা হয়, যেমন ডেট অফ বার্থ, ডেট এক্সেট্রা। টাইম স্ট্যাম্প, এটি তারিখ এবং সময়, ডেট অ্যান্ড টাইম দুটোই একসাথে স্টোর করে। এটার একটা বড় সুবিধা হলো টেবিলে যখনই নতুন কোনো রো বা তথ্য ক্রিয়েট হবে এটি স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি বর্তমান সময়টা নিয়ে নেয়। বুলিয়ান, যখন উত্তর শুধু হ্যাঁ অথবা না হবে তখন এটি ব্যবহার করা হয়। এটি শুধু ট্রু অথবা ফলস ভ্যালু স্টোর করে, যেমন কোনো ইউজার অ্যাক্টিভ আছে কি না তা বোঝার জন্য ইজ অ্যাক্টিভ ফিল্ডে এটি ব্যবহার করা হয়। ডেসিমেল 2, এটি ব্যবহার করা হয় একদম নিখুঁত দশমিক সংখ্যার জন্য, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা টাকা হিসাব রাখার জন্য। এখানে প্রথম সংখ্যা 10 নির্দেশ করে মোট কয়টি ডিজিট থাকবে আর দ্বিতীয় সংখ্যা নির্দেশ করে দশমিকের পর কয়টি ডিজিট থাকবে। নেক্সট হচ্ছে কনস্ট্রেন্টস বা নিয়মাবলী এক্সপ্লেন। কনস্ট্রেন্টস হলো কিছু নিয়ম বা শর্ত যা আমরা টেবিলে কলামগুলোর উপর অ্যাপ্লাই করি যাতে যেটা ভুল বা নষ্ট না হয়। যেমন অটো ইনক্রিমেন্ট, এটি প্রতিটি নতুন রো এর জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক বা অন্য নম্বর তৈরি করে এবং তোমাকে কষ্ট করে 1 2 3 এভাবে আইডি দিতে হবে না, ডেটাবেস নিজেই সেটা বাড়িয়ে নেবে। প্রাইমারি কি, একটি টেবিলের প্রতিটি রো বা তথ্যকে ইউনিকভাবে চেনার জন্য এটি ব্যবহার করা হয়। প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট বা ফাঁকা হতে পারে না। নট নাল, এটি নিশ্চিত করে যে ওই কলামটি কখনোই ফাঁকা
বা নাল রাখা যাবে না, অর্থাৎ সেখানে অবশ্যই কোনো না কোনো তথ্য দিতেই হবে। ইউনিক, এই নিয়মটি নিশ্চিত করে যে ওই কলামের সব ভ্যালু যেন একে অপরের থেকে আলাদা বা ভিন্ন হয়, যেমন সবার ইমেইল অ্যাড্রেস আলাদা হতে পারে। ডিফল্ট, যদি কোনো কলামে কোনো তথ্য দেওয়া না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট ভ্যালু বসে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়, যেমন ইজ অ্যাক্টিভ, বুলিয়ান ডিফল্ট ট্রু। এর মানে কেউ যদি অ্যাকাউন্ট খোলার সময় অ্যাক্টিভ কি না না জানায়, ডেটাবেস ধরে নেবে সে অ্যাক্টিভ বা ট্রু।